এখন কম বেশি পাকা আম বাজারে পাওয়াই যাচ্ছে। তো আজকে আমি আপনাদের সাথে এই পাকা আমের একটি অন্যরকম ডেজার্ট তৈরি করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। এজন্য 1 কাপ দই নিয়েছি, যেটার পানিটা আমি ফেলে দেব। এজন্য একটি স্ট্যান্ডের উপর সুতি কাপড় দিয়ে দইটাকে দিয়ে দিয়েছি এবং ভারী কিছু কাপড়ের উপর দিয়ে দিচ্ছি। তো এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে এখানে মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। এরপর আমি একটি আম নিয়েছি, এই আমটাকে আমি ভালোভাবে কেটে এটার পিউরি তৈরি করে নেব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে এটার পিউরি তৈরি করে নেব, কিন্তু এখানে আমি কোনো পানি অ্যাড করিনি। এরপর পানি ঝরানোর টক দইটি একটি পাত্রে নিয়ে নিয়েছি। এরপর একে একে আমের পিউরি এবং হাফ কাপের অর্ধেক পরিমাণ কনডেন্স মিল্ক দিয়েছি। তো আপনারা চাইলে এখানে মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, এজন্য কনডেন্স মিল্কটা একটু বেশি নিতে পারেন। তারপর আমি একটি হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে এসেছে, এর থিকনেসটা এরকম হবে। একটি 5 ইঞ্চির মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে পেপার দিয়ে দিয়েছিলাম। তো আমি সেখানে আমার ব্যাটারটা ঢেলে দেব এবং ট্যাপ ট্যাপ করে নেব, যাতে ভিতরে কোনো রকম বাবল না থাকে। এরপর বাটিটিকে একটি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। আপনাদের কাছে ঢাকনা না থাকলে ফয়েল পেপার ইউজ করতে পারেন। এখন আমি একটি কড়াইয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এবং একটি স্ট্যান্ড বসিয়ে এটাকে 5 থেকে 10 মিনিটের মতো প্রিহিট করে নিয়েছিলাম। তারপর আমি আমার মোলটাকে সেখানে দিয়ে দেব। তো দেখুন আমার ফাইনাল রেজাল্ট অফ আমদই। তো এটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, আর আপনারা চাইলে 2 ঘন্টা রেফ্রিজারেটরে রেখে দিতে পারেন। তো আমি এখানে কিছু পেস্তা বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে আম দিয়েও গার্নিশ করে নিতে পারেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।